চলো, জল মাছ পুরো শুকায় গেছে। জল শুকায় গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আজ এসেছি আমরা একটা অন্য কিছু করতে, তাই তো? একদম। আজ কি করা হবে কল্যাণ ভাই? জাল পেতে কাঁকড়া ধরা হবে। এই যে আমরা যে জালটা আছে, এই জালটা পেতে দেবো। এটা সেই পুরনো ইলিশ জাল, খারাপ হয়ে গেছে। সেই জালটা কেটে নিয়ে কাঁকড়ার জাল তৈরি করা হয়েছে। এই জালটা এখন শুকনোর মধ্যে পেতে দিয়ে যাবো, এতে চার বেঁধে দিয়ে যাবো। আর কাঁকড়া খেতে আসলে ফেসে যাবে, আর সকাল সেটা ধরে নেবো। আজ রাতে পূর্ণিমার গুণ, আর এই পূর্ণিমার রাতের গুণে কিন্তু আমাদের জালটা পাতা থাকবে, আর চেক দেওয়া হবে জালটা সকালে। তো চলো আর করবো না দেরি, তাড়াতাড়ি জাল পাততে বেরিয়ে পড়ি। চারটে হয়ে যাবে তো বা? তাহলে তুমি আর কল্যাণ ভাই চারটার গুলো বেঁধে নাও, ঠিক আছে? আর ছোট ছোট লাঠি লাগবে তো। তাহলে আমাদের কাছে জাল আছে টোটাল 4 গাছ, মানে 4 দুগুণ 8টা লাঠি লাগবে। আমি 8টা লাঠি জোগাড় করে নিয়ে এসি। টাইগার ওখানে কাঁকড়া মারতে যেতাম না জালে, বসে বসে 300-400 এরকম পুষ্টি বানানো হতো 4 গাছ আগে থাকতে বানানি রেডি করে। হ্যাঁ, জল থাকবে না, শুকনো জায়গায় পাততে হবে। কেন হবে না? হ্যাঁ। তো বন্ধুরা, এখন কিন্তু একটা একটা করে চার পুড়ে নিচ্ছি। কল্যাণ ভাই তোমার কটা হলো? কটা লাগবে টোটাল আমাদের এই কুষ্টি দড়ি? তো চলো আগে ঝটপট করে চারটা রেডি করে নিই। তো বন্ধুরা, আমাদের সেই কুষ্টিতে চার কেটে নেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। হ্যাঁ, চলে আসো। তো বন্ধুরা, আমাদের এখন সবকিছু কমপ্লিট, আর এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে আগের দিকে গিয়ে কিন্তু জালগুলো পাতা হবে আমাদের। না, শুরু করে দিলাম জাল পাতার কাজ। এটাই বাংলাদেশ ডালে বেঁধে দিচ্ছি। দেখো কিভাবে জাল পাততে হয়, দেখে নাও। তো বন্ধুরা, আমাদের প্রথম জালটা কিন্তু পাতা কমপ্লিট, আর এবার চার বেঁধে নেবো। আরো দিকে সরি কিন্তু মিডলে দেবো একটু দেবো। একটু চার বেঁধে দিলাম, এটা খেতে আসলে কাঁকড়া ভেসে যাবে। বাবা কটা করে চার দিচ্ছ? 5টা 6টা 7টা। জাল হিসেবে চার দেওয়া হবে, যত বড় জাল তত বেশি চাল লাগবে। আমাদের জালগুলো যেহেতু ছোট ছোট, তার জন্য চারের প্রয়োজন আমাদের কম পড়বে। আর এই জালটা নিয়ে এসেছি আজ দাদুর থেকে। তো একটা জাল পাতা কমপ্লিট, এখনও আমাদের বাকি রয়েছে 3টে। এখানে একটা দেবে? হ্যাঁ। আজ রাতে জল পুরো বাউন্ডারি গায়ে চলে যাবে না? আর এই সময়টা না, মানে রাতের গুণটায় জলটা বেশি হচ্ছে, দিনের গুণে কম হচ্ছে জলটা। তো বন্ধুরা, আমাদের 2টো জাল পাতা কমপ্লিট, আর এখন যাব 2টো জাল আছে
যে দুটো জাল আছে এই দুটো জাল নিয়ে আগের দিকে একটা খাড়িতে পাতা হবে আর একটা কোথায় পাতা হবে বলো দেখি জায়গা দেখে আসো ভালো জায়গা দেখে দেখে পাততে হবে। এই কেউ গাছ খুব খতরনাক জিনিস এগুলো। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের খাইটার কাছে, মানে যে খাইটায় কাকাদের মানে দাদু ওদের বোটটা রাখতাম, আর বোটটা তো এখন রাখা হয় না, এখন এই খাড়িতে একটা জাল পাতা হবে। সামনে 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 পাতবে আরো। আমাদের যে খাড়িটা আছে এই খাড়িটার একটু উপর দিকে পাতা হচ্ছে জালটা, কারণ রাতের কোনো প্রচণ্ড জল হয় না, যার জন্য একটু উপর দিকে পাতা হচ্ছে। আর দেখতে দেখতে কিন্তু বন্ধুরা মেঘলাও হয়েছে আকাশে, রাতে মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে। তো বন্ধুরা আমাদের কিন্তু 3 গাছ জাল পাতা কমপ্লিট, আর 1 গাছ জাল পাততে বাকি আছে। চলো কাকা চলো। হ্যাঁ বন্ধুরা, মাঝি ভাই আসতে পারেনি, মানে মামির শরীর খারাপ, তার জন্য মাঝি ভাই মামিকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে। মাঝি ভাই সকালে আসবে, মাঝি ভাই দেখা সকালে পাওয়া যাবে। তাহলে এটাই আমাদের লাস্ট, তাই তো কল্যাণ ভাই? বাবা তোমরা তাহলে এইটা পেতে নাও, আমি একটু গিয়ে নৌকায় বোটে দেখি জল হয়েছে নাকি, ঠিক আছে? কাপড়গুলো ঠিক করে দিই, হ্যাঁ, রাতবেলা বৃষ্টি হতে পারে, বলা যায় না। মোটটা আরো কাছে নেওয়া দরকার। তো বন্ধুরা বাবা আর কল্যাণ ভাই কিন্তু এখন লাস্ট জালটা পেতে নিচ্ছে, আর আমি চলে যাবো বোটের কাছে। বোট থেকে না একটু জল হয়, আর মরাই না পড়লে এই বোটটা ঠিক করতে পারবো না। আর এই বোটটা ঠিক করতে হচ্ছে না, তার একটাই কারণ, দাদুদের বোটটা ওইরকম ক্ষতি হয়ে যায়, ওইটা ঠিক না হওয়া অবধি এটাও তুলতে পারবো না। ওইটা ঠিক হবে, এইটা উঠবে। এখন কিছুটা জল হয়েছে হয়তো বোটে, তো যদি কিছুটা জল হয় তো সেই জলটা আমি ছিঁচে কমপ্লিট করবো, তার ভিতরে বাবা আর কল্যাণ ভাই জালটা পেতে নেবে। তো বন্ধুরা আমার জল ফেলা কমপ্লিট, আর এখন যাচ্ছি বাবার কল্যাণ ভাইয়ের কাছে, দেখা যাক বাবা আর কল্যাণ ভাই কতটা কমপ্লিট করতে পারলো জালটা পেতে। বাবা কমপ্লিট, যাক বাবা ওদেরও কমপ্লিট হয়ে গেছে, চলে আসো। তো বন্ধুরা আমাদের জাল পাতা কমপ্লিট, আর এখন আমরা চলে যাচ্ছি টুক 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 করতে করতে বাড়ির দিকে। তো জাল কিন্তু চেক দিতে হবে কাল সকালে, ভোর ভোরে আসতে হবে, ভোর ভোরে এসে চেক দিতে হবে। তো চলো দেখা হচ্ছে কাল সকালে জাল চেক দেওয়ার সময়। টাটা। তো বন্ধুরা শুভ সকাল, আর এখন আমরা কিন্তু চলে এসেছি জাল চেক দিতে। চলে আসো চলে আসো চলে আসো। আজ আমরা জাল পেতেছি, এই জালে যতটা কাঁকড়া পাবো সম্পূর্ণটা নিয়ে বেঁধে আড়তে বিক্রি করতে যাবো আজ। তো বন্ধুরা এখন আমরা কিন্তু চলে এসেছি একটা জালের কাছে, এইদিকে প্রথমে লাস্ট যে জালটা পাতা হয়েছিল সেই জালটা প্রথমে তুলবো। কারণ ভাই চলো তো বন্ধুরা আমার জাল 4টে কাঁকড়া পড়ছে প্রথম জালটায়, একটা রকম মাটি খুঁটে পুরো ঢুকে গেছিল, পুরো ঢুকে গেছে দেখো। ওই চালের বদলে ওইরকমই ঢুকে যায়। একটা, এইখানে একটা, দুটো, ওদিকে দুটো আছে। মন রাতে একটা না না না, জাল তোলো জাল তোলো, দাঁড়াও কাকা, নাকি একবারে ছাড়িয়ে নেবে বা? ছাড়ি কই এক ঠ্যাং? ঠিক আছে, নাও 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 নাও। সব চারের কাছে কাছে বাজছে সব। তো বন্ধুরা আমাদের একটা জালে হচ্ছে 4 পিস, আর এখনো 3টে জাল বাকি আছে। আরে গ্রেট টেট তোলো, গ্রেট গ্রেট। গ্রেট লোকালে তো গ্রেট হওয়ার চান্স কম থাকে। মনে ভাই তুমি তাহলে বেঁধে দাও কাঁকড়াগুলো। হ্যাঁ বান, কাঁকড়া তো আজকে আর খাওয়া দাওয়া হবে না, সব বিক্রি করে দেওয়া হবে। হ্যাঁ আমি লাগি বানতে লাগি। তাহলে কতগুলো জাল পাতিলে? তোমারটা আবার একটা ঠ্যাং, তোমারটা 4টে। 4টে জাল হবে হবে। শুরুয়াত ভালোবাসা মানে কাঁকড়া হবে। তাই তো দেখছি, প্রথমটায় 4টে বাদিছে না? হবে হবে। ধরো ধরো ধরো, মেয়ে কাঁকড়া ওই জায়গায় তো ভয়টা বেশি করে। দাঁড়া আমি মাথাটা ছাড়া নিয়ে আসি আমি। যাও যাও, আমি বানতে লাগি তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি ছাড়ি নাও, তাড়াতাড়ি যাবো চেক দিতে। এই দুটো বান্ধা হয়ে গেছে। কেন একটা নিয়ে আসি। নাও ধরো 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 আঙুল দাও। ঠিক আছে বন্ধুরা, আমাদের কিন্তু প্রথম জাল তোলা হয়ে গেছে, আর প্রথম জালের যে 4টে কাঁকড়া সেই 4টে কাঁকড়া বাঁধা হয়ে গেছে। আর জাল কোন দিকে? এই সামনে ট্রেনে চলো 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 চলো। এই সবটা তুলি। পড়ে গেল। এই তো এই তো এই তো এই তো কাঁকড়া। এ ওই একটা
একটা ওই যে সামনে ওই একটা এই যে দুটো বাদিছে একটা গর্ত মুখে এই ওই দেখো এই দেখো এই দেখো গেট বাদি গেছে গ্রেট দাদা গ্রেটার কথা বলছিল গ্রেট বাই দিয়েছি বড় বড় হ্যাঁ জলদি ছাড়াও জল জল চলাইছে কই দেখি এই দেখো বাহ তাদের ছাড়াইনি জল চলাইছে আর কি রামজারাম জড়াইছে এই চালের কাঁকড়া যে ছাড়ানো কত সমস্যায় গ্রেট কাঁকড়া বলে কথা ছাড়াতে গেলে তো একটু এই আমাকে দুটো ছোট ছোট বাদিছে সাইজ ঠিক আছে এই তো বাহ ওই তো চলবে চলবে বিক্রি করা যাবে এগুলো গ্রেট তো গ্রেট কি গ্রেট বড় কাঁকড়া বানতি অতটা ই হয় না কিন্তু সে তো কাদার ভিতরে ওই জায়গায় সমস্যাটা হয়ে যাচ্ছে সবচেয়ে বড় এখন দুটো রেডি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এটা হয়ে গেছে সন্ধ্যের উপর ভাসতেছে তো আমাদের দুটো জল বাকি আছে একটা জলে বড় কাঁকড়া হয়েছে দেখো জল ভরে গেছে একটা দেখাচ্ছে এই কথায় আছে হ্যাঁ আমি এদিক দিয়ে যাই এক কাজ করো জাল তুলে নাও পুরো জাল তুলে নাও এই যে কি নড়তেছে ওই দেখো চার খাচ্ছে দেখো কাঁকড়া এই জায়গা মনে হয় কাঁকড়া রয়েছে ওই দেখো এই তো চার খাচ্ছে দাঁড়া আমি এদিকে তুলে নিয়ে যাই। এই তো কটা বাদিছে কটা বলেন হ্যাঁ আমারটা ছাড়ানো হয়ে যায় দেখো আচ্ছা তোমারটা বেঁধে দাও তোমারটা বেঁধে দাও আমরা জালটা তুলে নিয়েছি তাই দাদা এই জায়গায় এরকম নিকট উপরে চলো উপরে নিয়ে গিয়ে মন ভাই তাড়াতাড়ি বাঁধো এই তো এটা লাস্ট এখন একটা রয়েছে জালে আরেকটা রয়েছে না হ্যাঁ চার গাছ জাল না তিনটে তোলা হলো তো সেটা কোন দিকে সামনে চলো এবার লাস্ট জালটা তুলি দেখা যাক কি হয় কত দূর তো এখনো এই তো কাঁকড়া বেঁধেছে কাঁকড়া এই দেখো এটা কি দাও এটা কালার তলে ঢুকেছিল বুঝেছো তুমি গ্রেট কাঁকড়া খুঁজ দিলে গ্রেট কাঁকড়া হয়ে গেছে বাহ বাহ ছাড়ি না জল হয়ে যাচ্ছে কিন্তু ওদিকেও আছে চারটে হয়েছে চারটে ঠিক আছে এইটাই হচ্ছে গ্রেট মনে হচ্ছে সবথেকে বড় মনে হচ্ছে এইটাই ঠ্যাং নেই আবার ঠ্যাং নেই ফালাই নিয়েছো বুতরা বত্রু কোনো ঠ্যাং নেই আমি এই ছেড়ে দিলাম ও বাবা এই যে কত বড় গর্ত ও ছুরি লাগবে সাবধানে দাও কাটি দি কাটতে হবে জলদি ছাড়া হ্যাঁ এই তো দাঁড়াও জল পাচ্ছিল না হ্যাঁ সাইডে চলে যাচ্ছে জল ছেড়ে চলে তো এখন তো আমাদের এখানে রয়েছে খুব কম কাঁকড়া বাদে নদী খালি নেই তারপর চড়া পড়ে গেছে না দুটো সব থেকে বড় সাইজ আর যেগুলো পেয়েছি সেগুলো তো সব রাখা আছে আর বাবার হাতেটা এক্ষুনি পেলাম এখনো বান্ধা হয়নি ওটা বাদ দেওয়া হবে এইটা মানে কাঁকড়া শুধু বিক্রম পুরি কামড়াইছে তার খাচ্ছিছে না বাধা হয়ে গেলে খেতে এইভাবে বাদায় চায়নায় চলে যাবে জল হয়ে গেছে না এদিকে এই যে বন্ধ জল চলে আসছে জল হবে না গুণের সময় পোষায় গেছে তো বন্ধুরা আমাদের জাল কিন্তু সম্পূর্ণ চেক দেওয়া কমপ্লিট আর এখন যাবো নৌকার কাছে নৌকায় ব্যাগ আছে ব্যাগ থেকে ব্যাগটা নিতে হবে কাঁকড়াগুলো রাখার জন্য কোথায় ব্যাগ কোথায় ব্যাগ আছে কিছু না কাদা অনেকটা আছে ধুয়ে নেছো এখানে ভালো জল আছে ধুয়ে নেছো দাও এই যাস না হয়ে গেছে বাহ চলে গেল এই হচ্ছে আজ আমাদের টোটাল কাঁকড়া আর সব থেকে বড় কাঁকড়া হচ্ছে এই দুটো এটা চলে গেছে এই দুটো পুরো গ্রেট কাঁকড়া ও এগুলো কি M2 না M3 M3 এই দুটো কাঁকড়াই তো পুষিয়ে যাবে আজকে এই দুটো কাঁকড়া বেশি তো বড় লোক হয়ে যাও
বাবা না 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 ঢুকে দাও ঢুকে দাও ঢুকে দাও। তো বন্ধুরা আজ কিন্তু আমরা শেয়ার করব যে আমরা এই কাঁকড়া বেচে প্রতিনিয়ত কত টাকা পাই, যেন যেদিন কাঁকড়া হতে যায়। তো সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আর তো যাওয়ার আগে ভিডিওটা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা। চিংড়ি কত বাবা? বড় না হ্যালো কি বলছি চিংড়ি কত? 60 টাকা। গাবলাটা কই? দে 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 দে। প্লেস ইয়ারতে বড় না 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 হ্যাঁ বিক্রি করে কোটিপতি হবো। দুটো 600 টাকা করে হবে। আর এগুলো এগুলো 170। 490 গ্রাম। 500 গ্রাম। ওই গাবলাটা দিছো? 10 দিন কাটা লাগাই দিলে হয়ে গেছে। 800 গ্রাম। এই তো অনেক কাঁকড়া। 800 আর 500। তোমরা এই যে হচ্ছে কাঁকড়া স্লিপ, টোটাল হয়েছে আমাদের 471 টাকা। তো চলো এখন আমরা চলে যাবো বাড়িতে।